ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল হয়ে গেছে, সকালে উঠে চলো এখন যে রোজগারের যাবতীয় কাজগুলো থাকে ঝটপট করে আমি কমপ্লিট করে নিচ্ছি। সব কাজগুলো করা আর ফ্রেশ হয়ে যাওয়া কমপ্লিট। আর এখন আমি নিয়ে চলে এসেছি আমার ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আর শশা, আর এখানে একটা হলুদ কুচি আছে। তো এটা একদম একদম হেলদি ব্রেকফাস্ট। অ্যাজ ইউজুয়াল এডিটিং করতে করতে এখন বাজতে চললো দুপুর 2:30 মতো। এবার আমি লাঞ্চটা করে নেব। লাঞ্চটা করে নিয়ে তারপর হচ্ছে দেখি আবার কি করা যায়, মুভি টুভি দেখবো। কারণ দেখছি মাও খেতে দিয়ে দিচ্ছে আমাকে। কি বানিয়েছ আজকে? তো মাছ, চিংড়ি মাছ বড়ি দিয়ে নিরামিষ কেন বলছি, চিংড়ি মাছ বড়ি দিয়ে তরকারি একটা, সেই সর্ষে আবার আর এই যে এটা তরকারি, মাছের সোয়াবিন আছে, এটা ঠিক আছে, থেকেই যায় কিছু না কিছু। আর এটা রাতের জন্য বানিয়ে ওহো টাকা না। ঠিক আছে, আমাকে ভাতটা দিয়ে ওপর থেকে একটুকুনি লেবুর রসটা ছিটিয়ে দিও। আর তোমার হচ্ছে এই মাছটা ঝোল দেবে না, ঠিক আছে? মানে সর্ষে আমি ভালোবাসি না, শুধু মাছটা ছেঁকে দিয়ে দিও, ঠিক আছে? বিকেল হয়ে গেছে আর আমি এসে গেছি রান্নাঘরে। একদম চান টান করে, দেখতেই পাচ্ছ ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো খিদেও পাচ্ছে, বিকেল বিকেলটায় খিদে তো পেয়েই যায়। তোমাদের তো বলেছিলাম যে চটপাটা কিছু খেতে ইচ্ছা করে, বাট বানানোর মতো আজকে আপাতত কিছু নেই। হ্যাঁ, আর রাতেও আজকে অলমোস্ট চিকেন আছে, তাই আর কিছু বানাচ্ছি না বিকেলে। তাই ভাবছি যে কি খাওয়া যায়। ওপরে চানাচুর আছে, মুড়ি আছে। মুড়িটা খেতে ইচ্ছা করে না, বাট এখন যদি আমি মুড়িটা খেয়ে নিই না, পেটটা পুরো ভরে যাবে, রাতে আমি আর ডিনার করতে পারবো না। তাই বুঝতে পারছি না, এদিকে চাটপাটা তো খেতেই হবে। তাই ভাবছি একদম অল্প করে মুড়ি মাখছি, পেঁয়াজ টেয়াজ একদম কুচি কুচি দিয়ে, একটু চানাচুর দিয়ে একটুকুনি অল্প করে মুড়ি মেখে আমি খাচ্ছি। দিয়ে দেখি রাত্রিবেলা যদি খিদে পায় তাহলে খাবো, না হলে ভাত খাবো, না হলে নর্মাল চিকেনটা খেয়ে নেবো। এখানে হচ্ছে আমি সব পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি। আর লঙ্কাটা বিশাল ঝাল হবে, কারণ আমি যখন কাটছিলাম তখনই আমার চোখ জ্বালা করছিল। বিশাল ঝাল লঙ্কাটা, বুঝতেই পেরেছি। আর এখানে হচ্ছে কালকে বাবাই একটা সিঙ্গারা এনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলেন না বাবাই? তো ওখান থেকে একটা সিঙ্গারা বেঁচে গেছে। তো মা বললো এই সিঙ্গারাটা গরম করে নিয়ে দিয়ে এইটার মধ্যে দিয়ে ভালো করে চটকে মেখে নিতে, তাহলে টেস্ট আসবে। তো এবার আমি সিঙ্গারাটাকে এখন গরম করে নেব। আমার কোনো আইডিয়া নেই যে সিঙ্গারাটা কিভাবে গরম করব আমি, তাই গ্যাসটা জ্বালাই ফার্স্টে, দিয়ে একটু কমিয়ে দিই। দিয়ে এভাবে কি গরম করতে আমি জানি না, কীভাবে গরম করব, নাকি বাটিতে রেখে করতে হবে? ওয়েট, দাঁড়াও, মা আসছে। মা বল, মা সিঙ্গারাটা কি গ্যাসের উপর বসিয়ে দেবো নাকি কড়াইতে গরম করতে? এভাবে নয়, না না, কড়াইতে, তাই তো? মা বললো কড়াইতে দিতে হবে। কড়াই আমি বসিয়ে দিয়েছি, অনেক বড় কড়াই যদিও, আর এত বড় কড়াইতে এটা ছোটো সিঙ্গারা। তো এটাকে গরম করে নিই ঝটপট করে। এটা গরম হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে দিয়ে দিলাম এখানে। এবার হচ্ছে এটাকে ভালো করে মাখতে হইব। এটার মধ্যে একটুকুনি মশলা হিসেবে ভাবছি যে অরিগানো দিই। দাদার কাছে ম্যাগি মশলা থাকে, এবার দেখি আছে কিনা। দাদাকে জিজ্ঞেস করলাম, দাদার কাছে ম্যাগি মশলা নেই, তাই আমার কাছে একটু অরিগানো আছে। ওই অরিগানোটা এটার উপর ছিটিয়ে ভালো করে মেখে নেব।
এখানে আমি দাদারটা তুলে রেখেছি, দাদাকে এখন দেবো ভাবলাম, কিন্তু দাদা এখন বেরোবে একটু, তার জন্য এখন দাদাকে বলো তুলে রাখতে, কিন্তু মুড়ি তো তুলে রাখলে নেতেই যাবে, জানি না। আর এখানে হচ্ছে এই বাটিটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে দাদা, এটাকে আমি সাইড করে রেখে দিলাম আলাদা করে। আর মুড়িটা একটু বেশিই নিয়ে ফেলেছি, এখানে দেখো এক্সট্রা রয়ে গেছে। তো মাকে বললাম খাওয়ার জন্য, মা খাবে না, মায়ের যেহেতু একটু প্রবলেম আছে অ্যাসিডিটি। তো দেখি যদি এটা রাতে কেউ না খায় তাহলে আমি খেয়ে নেবো রাতের ডিনারটা, এখানে থাক। আর আমি এখানে দাঁড়টা রেখে দিচ্ছি, আর ওখানে আমারটা। এবার আমি আমার মুড়িটা নিয়ে সোজা চলে যাবো ঘরে, মুভি দেখতে দেখতে খাবো হচ্ছে মুড়ি। হ্যাঁ দাদা খাচ্ছে, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুভি দেখতে দেখতে রাতও হয়ে গেছে, কখন যে রাত 9টা বেজে গেছে দেখিনি, খেয়াল করিনি। তাই আমি এখন ডিনারটা নিয়ে চলে এসেছি, কারণ আমার ডিনার টাইম হয়ে গেছে। ডিনারে আজকে রাতে আছে হচ্ছে চিকেন, তো চিকেন আর ভাত, তো এটাই আমার ডিনার। এখন আমি ডিনারটা করে নেব। ডিনার হয়ে যাওয়ার পর মুভি দেখছিলাম, এই করতে করতে হচ্ছে। আর আজকে বাইরে থেকে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, দেখো আজকে জানলাটা আমি বন্ধ করিনি, রাত এখন বাজতে চললেও 12টা বেজে গেছে অলমোস্ট। তো এখন অবধি জানলাটা দেওয়া হয়নি, এবার দিয়ে দেবো। তো এত সুন্দর হাওয়া আসছিল, আর ওর জন্য আজকে জানলাটাও দিইনি, কারণ হাওয়াটা খুব ভালো লাগছিল আজকে। তো যাই হোক, আজকে তো 12টা বেজে গেছে, এবার আমি শুয়ে পড়বো। তো যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, আর ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।